শরীর স্বাস্থ্য ভালো ভাই আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, ভালো থাকলেই ভালো, দোয়া করি আল্লাহ ভালো রাখুক। ভাই একটা জিনিস অ্যানালাইসিস করে দেখলাম, রাজনীতি যারা করে বোঝেন, এক বউরা যেই পরিমাণ ধৈর্য ধরে আর যেই পরিমাণ জ্বালায় থাকে, মানে তাদের ভিতরেই আর কি একটা জ্বালা যন্ত্রণা নিবৃত্ত হয়ে থাকে। কি হয়েছে, কি খবর কও? কি না অশান্তি তো দেখেন না, হয়তো দেখা গেছে হঠাৎ করে স্বামী মনে করেন বিরোধী পক্ষ মারিতে হেলাইছে, বা একটা আত্মা পঙ্গু করে হেলাইছে, বা বড় ধরনের একটা ইনজুরি হয়ে গেছে রাজনীতি করতে যাইয়া, তখন মনে করেন ওই মহিলার কি অবস্থা হয়, এই আর সারাদিন থাকে টটা হরে, এই হরে সেই সেই করে। মানে এই সমস্ত বউরা স্বামীর ভালোবাসাটা এনজয় করতে পারে না, মনে একটা গুপ্ত ব্যথা চাপা দিয়েই চলতে হয়। যদিও আমার বউ আবার হেপদেন না, আমি রাজনীতি করি ফাজনীতি করি যাই করি, আমি রাইতে বাড়ির বাইরে ঠাই না। এটা এই ব্যাপারে আবার খুশি, আবার পয়সা কামাই না, কাঁচা পয়সা এখন বর্তমানে। আচ্ছা তুমি কি কইতেইছো কও? ও হ্যাঁ, কমুয়ানে এই লিডারে যে পরিমাণ ব্যস্ত থাকে, হ্যাঁ হের লগে হের বউর লগে মিলমিশা আছে নাকি ঝগড়া ঝগড়ি হয়? এই ফাজলিমি কথাবার্তা কিন্তু তাই নেই, কি কও তাড়াতাড়ি কও। কম হই এই আপনি কিন্তু আমাকে আত্মীয় হন, হ্যাঁ আবার কি রাবি দে, আমি আবার এটা পাইছি পরশু দিন। আপনার কান্দা যাই, আপনাকে বাড়ি তো খাই গো বাড়ি, খাই গো বাড়ি আবার আমার আপন চাষা তো বোন দেওয়া, হেরাবি দে আপনি অনামার বে আই। আরে ভাই তুমি কি কইছো এটা তাড়াতাড়ি কও। হয় এই তাহলে বে আই হইস কি কিরবে? তো ভাই সেদিনকের তো অনেক কথা আমি বলতে চাইছি, লিডারের মাথায় হঠাৎ করিয়া রাগ উঠে গেছে, আর বলি নাই, বললাম তো যে আপনার লাগ পরে বলবো। অনেক আমি তখন বর্তমানে কোয়ার্ড কমিটির সভাপতি আছি, তাতে যে পরিমাণ আমার খাওন, আমি যদি 2টা ইউনিট কমিটির সভাপতি হইতে পারি, তাই আমি মনে হয় যে কি করবো, আমি 6 মাস 3 মাস থাকতে পারলে আমার আখের গুছান্য হয়ে যাইবে। আচ্ছা আপনি আমার একটা ডাবল সভাপতি আনিয়ে দেন, এক লগে 2টা সংগঠনের সভাপতি আনিয়ে দেবেন আপনি আমারে। তো তোমার আইনে দিলে আমার লাভটা কি হইবে? আমি আপনার পয়সা দেব। কয় টাকা দেবা? আমি 2 কমিটিতে মিনিমাম আপনার 12 লাখ টাকা নিয়ে দেব। 12 লাখ টাকা দেবা? হ্যাঁ 12 লাখ টাকা দেব। তুমি 12 লাখ টাকা পাবা কই? এই কমে আমার প্রায় 8-9 লাখ টাকা ক্যাশ হয়ে গেছে। এরপর আমার পোলারে একটা অস্ট্রেলিয়ান গাই গরু দিয়েছে নানা বাড়িতে দুধ খাইতে, এইটা আছে একটা, আর আমারও একটা দামরা বাছুর আছে, এইটা 2টা বেচতাম। এতেও যদি না হয়, আপনার ভাবির কিছু স্বর্ণের অলঙ্কার আছে, এইটারে মনে করেন দিয়া সাময়িকভাবে কিছু পয়সা লইলাম স্বর্ণকারিয়ে দিয়ে মিলাইয়ে দিয়ে আমি 12 লাখ আপনার মিলেই দিলে হয়। তুমি এই কদিন 8 লাখ টাকা কামাই করে লাইছো? আমার খুশি হয়ে গেছে মানুষ, খুশি হইতেছেন। আচ্ছা তুমি 2টা কমিটি নিয়ে কি করবা? কয় কি করবো, তা কমিটি নিয়ে আমি কি ঘরে বই তুমি? কমিটি ছাড়িয়ে দেবো মাঠে, কমিটির দাপড় দিয়ে আমি দেদারসে কামাইতে থাকবো, কামাই আমি আখের গুছাই এলাম 3-4 মাসের মধ্যে। 3-4 মাস পর যদি তোমার দল বহিষ্কার করে দেয়? আমি তো চাই আমার দল বহিষ্কার করে দিব। 3 মাস পর দল আমার বহিষ্কার করলে আমার তো কোনো ক্ষতি নেই এতে, কারণ 3 মাসের ভিতরে আমি যে কামাম এর পর তো আমি বহিষ্কারই কামনা করবো, কারণ পরবর্তী জিন্দিগিতে আমি রাজনীতির সাথে থাকবো না, আমার কোনো দুর্নাম হইবে না। 3 মাসের বিষয়টা মানুষ আস্তে আস্তে করে ভুলে যাইবে। পয়সা হয়ে গেলে জাগোদারিতে ক্ষমা চাওয়ার, যে তারা যারা এলাকার যাগুলো গণ্য হয়েছে তাদের কাছে পাউদারি ক্ষমা চামো, আর যারা দূরের মানুষ একথা তো খাইয়ে এলাইছি খাইয়েই এলাইছি। কোনো একটা কথা কই তোমার, মানুষ মরতে কিন্তু সময় লাগে না, এই এসো কাল কিন্তু নাও থাকতে পারো। তুমি যে অন্যায়গুলো করছো, অপরাধগুলো করছো, এই যে 8 লাখ টাকা তুমি কামাই করছো, তুমি কেমনে কামাই করছো? মানুষ তোমার এমনি এমনি টাকা দিয়ে গেছে না? তুমি যে মানুষের লাগে জুলুম করছো, অন্যায় করছো, তোমাকেও তো মানুষের লেগে দলের আজকে এই অবস্থা, দলের যে দুর্নাম ছড়াইতেছে না, তোমাকেও তো মানুষের লেগে ছড়াইতেছে, অথচ নেতাও জানে না, আর আমরা জানা নেতার আশেপাশে থেকে আমরাও জানি না। তোমরা কিন্তু ঠিকই ওই টাহাজের সময় খাও না, নেতার নাম ভাঙ্গাই খাও, নেতায় কিন্তু জানে না, নেতায় খাও না। শোনো আমি তোমার একটা কথা কই, এই যে 8 লাখ টাকা তুমি কামাই করছো না, সময় থাকতে জাগতাগতদের টাকাগুলো নিয়ে ফেরত দাও, ফেরত দিয়ে হেকোদারে মাফ চাও যে আমার মাফ করে দেন, ভুল হয়ে গেছে। আর ওই যে কইলে না যে তোমার পোলারে নানাক বাড়িতে গরু দিছে, আর তোমার গরু আছে, এই গরুর লোক কেমনে 2টা গরু বাড়াই পালবা, হেই ধান্দা করো। তোমাকে মতো মানুষের লেগে রাজনীতি না, রাজনীতিটা নোংরাই করছো তোমরা মেয়া। আমার সামনেতে যাও ফারদার, তুমি আমার সামনে কোনো সময় কোনো কথা কবা না। এই যে আজকে কইলে না যে আমি তোমার আত্মীয়, এই পরিচয় দিলা, এই পরিচয় আর কোনো সময় দেবা না। এত বছর যে সময় এখানে পলাই রয়েছি, অত্যাচারিত হয়েছি, কষ্ট সহ্য করছি, কই সে সময় তাই কও না যে আমি তোমার আত্মীয়ই, আমার তাই কও না যে আমার বাড়ি যেয়ে 5 দিন পলাই থান, 10 দিন আমার বাড়ি যেয়ে খান, কোনো সমস্যা নাই। সে সময় তো কোনো যোগাযোগও করো নাই, এখন তোমাকে যোগাযোগ বাড়িয়ে গেছে, এখন তোমাকে আত্মীয় হই, এইসব ভাওতাবাজি সে ফালতু কথা কোনো সময় আমার লাগ কমা না। আর তোমার ব্যাপারে নেতাদের কি কওয়া লাগে এটা আমি কমন ধর আপনার কথাবার্তাই হয় না। দল করছি যদি ছাড়তেই না পারি, তাই দল করিয়ে লাভ কি? তুমি কথাবার্তা না, লিডার পাল্টান লাগবে, এই লিডার দেখা মইবে না।